বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ২৪-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করেছে। তিনি বলেন, নির্বাচন নিয়ে সৃষ্টি দ্বিধাদ্বন্দ্বের দ্রুত অবসান চায় জনগণ। আর দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ডিসেম্বরে ভোট দিয়ে ইতিহাসে নিজেকে অলংকৃত করবেন ডক্টর ইউনূস। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দেখুন সোহান খানের প্রতিবেদন। রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন করে জিয়া মঞ্চ। জনগণের বহু প্রত্যাশিত নির্বাচন দ্রুত দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জিয়া মঞ্চের নেতারা। গত 17 বছর তারা কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, সেই ভোটাধিকার প্রয়োগ করার দায়িত্ব আপনারা নিয়েছেন, সেটা সুন্দরভাবে পালন করুন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, বিএনপি সংস্কারমুখী রাজনৈতিক দল। সংস্কারের কথা বলে ক্ষমতা দীর্ঘায়িত না করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধে শেষ করেছি 16ই ডিসেম্বরে। আমরা নতুন দেশ সারা পৃথিবীতে একটা মর্যাদার সহকারে এই বাংলাদেশের পতাকা নিয়ে আমরা জাতিসংঘে গিয়েছি। তাই আমরা বিশ্বাস করি আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকারও এই ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দিয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখবেন। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফোরাম এনআরএফ। বিএনপি নেতারা বিগত সময় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার না করায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। এখানে কেউ আছেন যাদের মামলা উইথড্র করা হয়েছে? একজনের আমি এখন পর্যন্ত শুনি নাই, আমার এলাকাতেও শুনি নাই, কোথাও শুনি নাই। গণতন্ত্র তখনই প্রতিষ্ঠা হবে যখন জনগণের ভোটের অধিকার আসবে। এমন একটা ব্যবস্থা সৃষ্টি করেছে যে নির্বাচন চাওয়া, যেটা গণতন্ত্রের পূর্ব সত্য, সেটা মনে একটা ক্রিমিনাল অফেন্স শুরু করেছে। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কিছু উপদেষ্টার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে। অধিকাংশ উপদেষ্টা যারা, তাদের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু কিছু কিছু দুর্নীতির কথা তো উঠছে এবং সেই দুর্নীতিগুলো ভয়াবহ। ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে এবং তারা যখন ক্ষমতার অংশীভাগ করছেন, ক্ষমতার অংশ নিচ্ছেন, তখন তাদের আরও সতর্ক থাকার কথা ছিল। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? নির্বাচন নিয়ে সৃষ্ট দ্বিধাদ্বন্দ্ব দূর করে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে পুনঃপ্রবর্তন করবেন ডক্টর ইউনূস সাহেব, এটাই জনগণের প্রত্যাশা। সোহান খান, এসএটিভি, ঢাকা।